প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের আজ বাংলা দ্বিতীয় পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। তো বাংলা দ্বিতীয় পরীক্ষা হওয়ার পরে যেমন আমি বাংলা প্রথম পত্রের প্রশ্নের এমসিকিউ উত্তর দিয়েছিলাম, ঠিক তেমনই আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের নির্ভুল উত্তরমালা। তো চলো, আমার সামনে আছে যশোর বোর্ডের একটি খ সেটের একটি প্রশ্নপত্র। আমরা একটু দেখবো এগুলো কিভাবে সঠিক করা যায়। প্রথমে তো আছে আমাদের অর্থের অবনতি হয়েছে নিচের কোন শব্দে। অর্থের অবনতি হয়েছে নিচের কোন শব্দে। আমাদের উত্তর হবে গ জ্যাঠামি। উত্তর হবে গ জ্যাঠামি। 2 নম্বর প্রশ্ন বলছে কোন বাগধারার অর্থ সুযোগ সন্ধানী। আমাদের উত্তর হবে ক তীর্থের কাক। 3 নম্বরের প্রশ্ন বলছে পারাবত কোন ধরনের প্রতিশব্দ। আমাদের উত্তর হবে ঘ কবুতর। 4 নম্বর বলছে হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি। আমাদের উত্তর হবে খ হঠাৎ। আমাদের 5 নম্বর প্রশ্ন বলছে শব্দজোড় শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে। আমাদের উত্তর হবে গ প্রসঙ্গ বিবেচনা। উত্তর হবে গ প্রসঙ্গ বিবেচনায়। আমাদের 6 থেকে বলছে নিচের কোনটি অক্রিয় বাক্য। আমাদের উত্তর হবে ক তিনি বাংলাদেশের নাগরিক। 7ম প্রশ্নে বলছে 2 বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তাকে কোন বাক্য বলবে। তাকে বলবে ভাইয়া যৌগিক বাক্য। কি বলবে? যৌগিক বাক্য। অর্থাৎ উত্তর হবে আমাদের গ নম্বর। আমরা এবার দেখব 8 নম্বর প্রশ্ন সিরিয়া নিচের কোনটি উপমান কর্মধারায় সমাস। আমাদের উত্তর হবে ক শস্য ব্যস্ত। শস্য ব্যস্ত। আমাদের 9 নম্বর প্রশ্ন বলছে চাকর কোন ভাষার শব্দ। চাকর কোন ভাষার শব্দ। আমাদের উত্তর হবে খ তুর্কি। উত্তর হবে কি তুর্কি। 10 নম্বর বলছে জাতি বিশেষ্যের উদাহরণ কোনটি। আমাদের উত্তর হবে গ ফল। উত্তর হবে গ ফল। তা বলছে নিচের কোনটি তদ্ধিনান্ত শব্দ। আমাদের উত্তর হবে ঘ ধুনারি। উত্তর হবে ঘ ধুনারি। তারপর 12 নম্বর প্রশ্ন বলছে যেমন কর্ম তেমন ফল বাক্যে কোন প্রকারের সর্বনাম ব্যবহৃত হয়েছে। আমাদের উত্তর হবে গ সাপেক্ষ সর্বনাম। কি হবে ভাইরা? সাপেক্ষ সর্বনাম। 13 নম্বর প্রশ্ন বলছে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে বলে। আমাদের উত্তর হবে গ সমাধিকরণ বহুব্রী। সমাধিকরণ বহুব্রী অর্থাৎ যেটা আন্ডারলাইন ব্ল্যাক দিচ্ছে এইটাই। 14 নম্বর বলছে বিধেয় বিশেষণ ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে। আমাদের উত্তর হবে ক 1 নম্বর এই পুকুরের পানি খোলা। আমাদের উত্তর হবে ক পুকুরের পানি খোলা। এবার আমরা পরের পেজে চলে যাই। আমাদের বলছে যে 15 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। অস্বচ্ছ কি বলছে? যুক্ত বর্ণ। আমাদের উত্তর হবে খ। উত্তর হবে খ অর্থাৎ ইংয়ে চয়। আমাদের 16 নম্বর প্রশ্ন বলছে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি। আমরা জানি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। যে আমরা জানি কি এটা হচ্ছে কি আমাদের মৌলিক স্বরধ্বনি। কি স্বরধ্বনি? এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিন্তু আমাদের প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন চেয়েছে আমাদের অর্ধ স্বরধ্বনি। অর্থাৎ আমাদের উত্তর হবে খ 4টি। উত্তর হবে কি খ 4টি। 17 নম্বরে বলছে অঘোষ ব্যঞ্জন নিচের কোনটি। অঘোষ ব্যঞ্জন নিচের কোনটি। আমাদের উত্তর হবে ঘ ত। 18 নম্বর প্রশ্ন বলছে যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে কি বলে। আমাদের উত্তর হবে গ প্রত্যয়। উত্তর হবে কি গ প্রত্যয়। তারপর বলছে নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ। আমাদের উত্তর হবে ক হ। উত্তর হবে কি ক হ। তারপর 20 নম্বর সিরিয়ালে বলছে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে কোন তথ্যটি ভুল। এইখানে প্রশ্নটি আছে কোন তথ্যটি ভুল। আচ্ছা, প্রথমত কি বলছে আমাদের যে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে কোন তথ্যটি ভুল। সঠিক বলেনি কিন্তু কি বলছে যে ভুল। আমাদের উত্তর হবে ঘ মধ্যাহ্নস্য বর্ণের উচ্চারণ সবসময় দন্তস্য কি দন্তস্য হয় না। আচ্ছা, 21 নম্বরে বলছে যে নালায়েক শব্দে কি বলছে নালায়েক শব্দে না উপসর্গটি এই যে না উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আমাদের উত্তর হবে ক অপূর্ণ অর্থে। উত্তর হবে ক অপূর্ণ অর্থে। আচ্ছা, আমরা এবার যাব 22 নম্বর সিরিয়ালে। বলছে সংযোগ ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি। তা আমরা জানি সংযোগ ক্রিয়ার উদাহরণ নিচে দেওয়া আছে। আমাদের সঠিক উত্তরটি হবে বৃদ্ধি পাওয়া। উত্তর হবে বৃদ্ধি পাওয়া।
কোন ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে বিশেষ ভূমিকা পালন না করে কাজ করে? পালন না কথাটি আছে, না করে কাজ করে। আমাদের উত্তর হবে ঘ, পদান্ন ক্রিয়া বিশেষণ। আমরা জানি পদান্ন ক্রিয়া বিশেষণ অনেক সময় বাক্যের মধ্যে কি বিশেষ ভূমিকা পালন না করলেও করতে পারে। সাধারণ অনুসর্গের 24 নম্বর সিরিয়ালে কি বলছে? সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? উত্তর হবে ক, কার কাছে গেলে জানা যাবে। উত্তর হবে ক, কার কাছে গেলে জানা যাবে। 25 নম্বরে বলছে তাকে আসতে বললাম তবু এলো না। বাক্যটিতে কোন যোজকের ব্যবহার হয়েছে? উত্তর হবে গ, বিরোধ যোজক। উত্তর হবে ক, বিরোধ যোজক। 26 নম্বরে বলছে দূর এ কথা কি বলতে আছে? বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ ঘটেছে? আমাদের উত্তর হবে ঘ, অলংকার আবেগ। উত্তর হবে কি? ঘ, অলংকার আবেগ। তারপর আমাদের 27 নম্বরে বলছে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকায় বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? আমাদের উত্তর হবে ক, 2 ভাগে। আমাদের উত্তর হবে কি? 2 ভাগে। 28 নম্বরে বলছে ক্রিয়া বিশেষণ বর্গের পরিচয় পাওয়া যায় নিচের কোন বাক্যে? আমাদের উত্তর হবে খ, বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পায়। সামান্য টাকা কয়টা বেতন পায়। আমাদের আর 2টা রয়েছে শেষে। যে 29 নম্বরে বলছে বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় ড্যাশ। আমাদের উত্তর হবে ঘ, পূরক। উত্তর হবে ঘ, পূরক। আমাদের সর্বশেষ যেটি রয়েছে যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। আবার বলি যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? আমাদের উত্তর হবে খ, জটিল বাক্য। উত্তর হবে খ, জটিল বাক্য। তো আমরা খুবই সুন্দরভাবে আমাদের শিখন পাঠশালার পক্ষ থেকে আমি 100% সঠিক উত্তরটি তোমাদের সামনে দিয়েছি এবং আশা করি এতে খুবই নির্ভুল উত্তর আছে এবং তোমরা অবশ্যই মিলিয়ে দেখবে। এবং আমার কাছে যেহেতু খ সেটের একটি আমাদের প্রশ্ন আছে, আমরা জানি যে সেট আলাদা হলেও আমাদের প্রশ্ন কাঠামো প্রশ্ন একই থাকে, হয়তো সেটি সিরিয়াল অনুযায়ী ভাগ করা থাকে। তো তোমরা নিজেদের মতন নিজেদের সেট মিলিয়ে এখান থেকে অবশ্যই কিন্তু টিক চিহ্ন মিলিয়ে নেবা। এবং আমি তোমাদের বলছিলাম যে আমি কালকে তোমাদের একটি ভিডিওতে দিয়েছিলাম যে লিখিত মুখস্থ পড়ার যে সাজেশন 70 মার্কের। তো আমরা একটু সেগুলো দেখে আসি যে আমি যে বলছিলাম যে ভাইয়ের কথা যে মিলে গেছে কিনা। দেখো আমি তোমাদেরকে 5টা অনুচ্ছেদ দিয়েছিলাম, সেখান থেকে 2টারে খুবই গুরুত্বপূর্ণ দিয়েছিলাম। 3টা কি সেখানে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, বইমেলা ছিল এবং সুন্দরবন। তো দেখো আর কি দিয়েছে সেখান থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু আমাদের কমন এসে গেছে এবং মোবাইল ফোনও তোমাদের সামনে দিয়েছিলাম, অর্থাৎ মোবাইল ফোনও এসেছে। 2 এর কি বলছে? 2 দাগে যদি আমরা দেখি যে আমাদের কি বলছে যে চিঠি পড়েছে, সে চিঠিটি কি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। অর্থাৎ তোমাদেরকে আমি 2টা চিঠি দিয়েছিলাম, সেই 3টা চিঠি দিয়েছিলাম। সেই 3টা চিঠিতে একটা চিঠি খুবই গুরুত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের কাহিনী। অর্থাৎ এটাও তোমাদের সামনে পড়ে গেছে। এবং খদাই কি দিয়েছে যে মনে করো তুমি আদিব বা আদিবা সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের একখানা চিঠি লিখো। আচ্ছা 3 দাগে তোমাদের সারাংশ দিয়েছিলাম আমি 3টে থেকে 4টে, কিন্তু তার মধ্যে আবার 2টা 3টা খুবই গুরুত্ব দিয়েছিলাম। তো সেখান থেকে আমাদের কি এই যে অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব করে তুলে ফেলা কঠিন, এটাই কিন্তু সম্পূর্ণ বলে। অর্থাৎ এই প্রথম পেজে যে জিনিসগুলো আছে সবই কিন্তু তোমাদের কালকে যে ভিডিও দিছি ওখান থেকে কিন্তু কমন পেয়ে গেছে, অর্থাৎ একটাও জিনিস বাদ যায়নি। আচ্ছা খ থেকে আমরা যদি সারমর্ম যে দেখি, সারমর্ম তোমাদেরকে 2টা থেকে 3টে সারমর্ম দিয়েছিলাম, সেখান থেকে আবার 2টা 3টা খুবই গুরুত্ব দিয়েছিলাম। 3টে সারমর্ম 2টা খুবই গুরুত্ব দিয়েছিলাম। সেখান থেকে আমাদের যে এসেছে নতুন শিশু, এটা কিন্তু আমাদের বারবারই এসে থাকে এবং এবারও তোমাদের দশর বোর্ডে আসছে। এবং 4 থেকে ভাব সম্প্রসারণ আমি দিয়েছিলাম, সেখান থেকেও দেখো তোমাদের দেখবা যে পদ্য অংশ থেকে যে গদ্য অংশ থেকে ভোগে নয় ত্যাগে মানুষের মনুষ্যত্বের বিকাশ, এটাও দিয়েছিলাম। আবার মানুষ বাঁচে তার কর্মমধ্যে, এটাও দিয়েছিলাম। দুর্জন বিদ্যান হলেও পরিদর্য, কিন্তু এদের মধ্যে এই ভোগে নয় ত্যাগে এটা কিন্তু খুবই গুরুত্ব দিয়েছিলাম এবং সেটাই আশা করি যে ওখান থেকে বেঁধে গেছে। এবং গদ্য অংশ থেকে দিয়েছিলাম যে 3টা দিয়েছিলাম, অন্যায় যে করে অন্যায় যে সয়, এবং ক্ষুধাদের যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার 4 জনের ঝলসানো রুটি, এবং তোমাদের আরেকটি দিয়েছিলাম যে মেঘ দেখে করিস নি ভয়। তার থেকে এই খ দাগের কিন্তু এটাও কিন্তু কি পড়ে গেছে। আচ্ছা 5 দাগে কি বলছে? কমন আছে 5 দাগে কি বলছে? একখান প্রতিবেদন লিখতে বলছে। প্রতিবেদন তোমাদের আমি 4টা প্রতিবেদন দিয়েছিলাম, তার থেকে নবীনবরণ ও বিদায় সংবোধন যেটি তোমাদের আসছে পরীক্ষায়, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি 3টে স্টার দিয়ে তোমাদের সামনে দেখাইছিলাম। আর সর্বোপরি যেটা আসছে আমাদের যে কোনো একটি বিষয়ে আমাদের প্রবন্ধ রচনা দিতে হবে হিউজ মার্ক 20, সেই আমাদের কি দিয়েছিলাম আমি তোমাদের সামনে যে ভিডিওতে
4টা প্রবন্ধ রচনা দিয়েছিলাম, সেখান থেকে 3টা প্রবন্ধ রচনাকে খুবই গুরুত্ব দিয়েছিলাম। তো ভাইয়ারা তোমরা দেখবা যে এখান থেকে সে 3টা প্রবন্ধ রচনার মধ্যে কিন্তু এই সেই মাদকাসক্তি তোমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়েছিলাম 3 টেস্টটা দিয়ে এখান থেকে কিন্তু চলে আসছে। তো এভাবেই তোমাদের প্রত্যেক পরীক্ষার আমি যথেষ্ট চেষ্টা করবো 100% কমন সাজেশন দেওয়ার জন্য। সবাই পাশে থাকবা। ধন্যবাদ।